অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বাংলা বাঁচাও আন্দোলন বুধবার উত্তর কলকাতার বিবেকানন্দ রোড থেকে কলেজ স্ট্রিট লেনিন সরণি হয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক মিছিল ধর্মতলায় এসে পৌঁছায়। সেখানে সভার মাধ্যমে সমাপ্ত হয় মিছিল। মিছিলের প্রথম সারিতে ছিলেন রাষ্ট্রীয় সম্পাদক সপ্তর্ষি সরকার। তাদের মূলত দাবিগুলি ছিল ভিক্ষা নয় শিক্ষা চাই, কর্মসংস্থান চাই, সন্ত্রাস নয় শান্তি চাই, গণতন্ত্রের অধিকার চাই, অবিলম্বে মুসলিম তোষণ বন্ধ করতে হবে। এই সমস্ত একাধিক দাবি নিয়ে তারা রাস্তায় নামেন। এই প্রসঙ্গে এবিভিপির রাষ্ট্রীয় সম্পাদক সপ্তর্ষি সরকার কি বলেছেন শুনব। সায়নী ড্যান্স একাডেমি, ঔরঙ্গাবাদ বাজার, ঘোষ মার্কেট, পুরাতন ইলেকট্রিক অফিস, মুর্শিদাবাদ। রবীন্দ্র ভারতী থেকে প্রশিক্ষিত শিক্ষিকা দ্বারা কত্থক, রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য সহ একাধিক নৃত্যের প্রশিক্ষণ দেয়া হয়। যোগাযোগ 7586067665 অথবা 8617707224। বিশেষ দ্রষ্টব্য: প্রশিক্ষণ চলাকালীন মূল্যায়নের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ চলাকালীন মূল্যায়নের ব্যবস্থা রয়েছে। দেখুন, পশ্চিমবাংলা বর্তমানে যে পরিস্থিতি চলছে, গত 10 বছর ধরে মা মাটি মানুষের উন্নয়নের জন্য স্লোগান দেওয়া সরকার আজকে সমস্ত দিক দিয়ে আজকে ফেল হয়ে গেছে। আজকে নারী সুরক্ষার থেকে শুরু করে গণতান্ত্রিক যে পদ্ধতি, সেই পদ্ধতির কোনো ব্যবস্থা পশ্চিমবাংলায় নেই। কর্মসংস্থান এবং বিভিন্ন ক্ষেত্রে আজকে মুসলিম তোষণ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে রাজ্য সরকারকে দেখা যাচ্ছে যে এক রাক্ষসরূপী ভূমিকা গ্রহণ করেছে। তার বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পথে নামছে এবং আগামীতে এই রাজ্য সরকারকে উৎখাত করে ফেলবার জন্য আজকে ছাত্র সমাজ গর্জন করছে এবং ছাত্র সমাজ পথে আছে। দেখুন, এই সরকার নিজে তো কিছু করেন না, কিন্তু তারপরেও রাজ্যপাল যিনি নিজের যে সংবিধান আছে, ভারতবর্ষের যে সংবিধান আছে, সেই সংবিধানকে মান্যতা দিয়ে তিনি নিজের কাজ করছেন। রাজ্যপালের দায়রাতে থেকে তিনি নিজের কাজ করছেন। তারপরেও হয়তো কোনো কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়গুলো ঠিক মেনে নিতে পারছেন না, তার গায়ে লেগে গেছে। সেই কারণে হয়তো তিনি এই ধরনের দাবি করছেন, এই ধরনের ডিমান্ড তিনি রাষ্ট্রপতির কাছে রাখছেন। কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে